কুফরি ভানমারা তাবিজ বা বিদ্যা যারা মানুষকে ক্ষতি করতে চান, শত্রুকে বিনাশ করতে চান, শাস্তি দিতে চান বা প্যারালাইসিস করতে চান বা পঙ্গু করে বিছানায় শুয়ে রাখতে চান, তাদের জন্য খুবই কার্যকরী একটা তাবিজ। এটা 100% কাজ করে, 100% সঠিকভাবে করতে পারলে 100% কাজ করবে এবং আপনি নিজে করতে পারবেন। একবারে 100% গ্যারান্টি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা তাবিজ। প্রয়োজনীয় তাবিজটা আপনি সেভ করে রাখেন, আপনার এখন কাজে না লাগলেও পরবর্তীতে কাজে লাগবে। এবং এটার নিয়ম প্রণালীগুলো আপনি শিখে রাখেন, আপনি 100% এটা আপনার কাজে দিবে। তো ভিউয়ার্স, যারা একান্তভাবে কোনো শত্রুর মাধ্যমে প্রতারিত হয়েছেন বা অত্যাচারিত হয়েছেন, কিন্তু শত্রুকে আপনি প্রকাশ্যে কিছু করবেন এরকম সৎ সাহস আপনার নাই, তো তাকে যদি আপনি গোপনে বা তাবিজের মাধ্যমে কোনো শাস্তি দিতে চান, তাহলে কিন্তু আপনি আমার এই তাবিজটা আপনি চাইলে ব্যবহার করতে পারেন। এটা ব্যবহার করার নিয়ম এবং তাবিজটা লেখার যে গঠন সম্পূর্ণ আপনাদের আমি বিস্তারিত বলে দিব। আপনারা যারা এটা কার্যকর করতে চান তারা অবশ্যই ভিডিওটা আমার ফুল দেখবেন এবং আমি যেইভাবে বলবো ঠিক সেইভাবে আপনারা করার চেষ্টা করবেন। চেষ্টা করবেন বললে এটা ভুল হবে, মানে সেইভাবেই করবেন। তো ভিউয়ার্স, প্রথমত তাবিজটাকে একটু ভালোভাবে দেখেন তাবিজের কোন জায়গায় কি লেখা আছে। তারপর একটা জিনিস মাথায় রাখবেন, এটা কিন্তু আপনি কাউকে প্রতিহিংসা করে করতে পারবেন না। শত্রুমি করে করবেন বা একটা লোক ভালো আছে তার জীবনকে নষ্ট করে দেওয়ার জন্য করবেন, তাহলে কিন্তু হবে না। যাকে করবেন অবশ্যই সেই ব্যক্তি আপনার শত্রু হইতে হবে। শত্রু ব্যতীত কাউকে করা যাবে না। শত্রু বলতে এখানে বোঝানো হয়েছে যে আপনি কারো দ্বারা প্রতারিত হয়েছেন বা অত্যাচারিত হয়েছেন, সেই ব্যক্তির জন্য করবেন। তাহলে তাবিজটা খুবই কার্যকর হবে। তো যাই হোক, এটা লিখবেন, লেখার নিয়মটা বলে দিচ্ছি আগে, তারপর আমি আপনাদের আরও বলতেছি। এটা প্রথমত একটা মঙ্গলবারের দিন লিখতে হবে। মঙ্গলবারের দিন ঠিক দুপুরবেলা, জোহরের আজান হবে যখন, নামাজের পর এই তাবিজটা লিখবেন। এটা লেখার জন্য আপনাকে কোনো শ্মশানে বা কবরস্থানে কোনো জায়গায় যাওয়া লাগবে না, আপনি ঘরেও বসেই লিখতে পারবেন। ঘরে বসে জায়নামাজ বিছাবেন, সামনে আগরবাতি মোমবাতি এগুলো ধরাবেন। তো ধরানোর পর আপনি এটা কী করবেন, এটা তাবিজটাকে প্রথমে একটা সাদা কাপড়ে, নতুন সাদা কাপড় উপরে লিখবেন। একটা তাবিজ লিখলে হবে, অধিক লিখতে হবে না। সুন্দর করে সাদা একটা নতুন কাপড়ের মধ্যে তাবিজটা লিখবেন, ভুল করা যাবে না। তা লিখার পরে তাবিজের নিচে দেখেন নামগুলা দেওয়া আছে, বা যেখানে নামগুলা দেওয়া আছে ওই জায়গায় শত্রুর নাম, হ্যাঁ, শত্রুর বাবার নাম লিখবেন। তো মেয়ের ক্ষেত্রে মায়ের নামটা লিখবেন, শত্রু যদি মেয়ে হয়। তো এইভাবে নামগুলা সুন্দরভাবে স্পষ্টভাবে এবং সঠিকভাবে লিখে দিবেন। আর অবশ্যই নামটা কিন্তু আরবিতে লিখবেন, ঠিক আছে? তো এই নামগুলা সুন্দরভাবে লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনি কী করবেন, এটা সুন্দর করে পেঁচাবেন। তাবিজটা সুন্দর করে পেঁচায় একটা রূপার মাদুলিতে পরবেন। রূপার মাদুলি এগুলো কিনতে পাওয়া যায় অ্যাভেলেবেল, ঠিক আছে? এগুলো বাজারে কিনতে পাওয়া যায়। এক দামে তাবিজগুলো কিনবেন বা বানাবেন এই রূপার মাদুলি। তো বানানোর পরে এই মাদুলির মধ্যে তাবিজটা ভরবেন, ভরে সুন্দর করে মোম দিয়ে আটকে দিবেন। মোম দিয়ে আটকে দেওয়ার পরে একটা শিং মাছ কিনে আনবেন বাজার থেকে, একদমে কিনে আনবেন। তো কেনার পরে শিং মাছের মধ্যে মাথার উপরে জ্যান্ত শিং মাছ, এর মাথার উপরে তাবিজটা বাঁধবেন হালকা করে, যেন শিং মাছটা মারা না যায় ওই সময়। পরবর্তীতে মারা গেলে সমস্যা নাই, তো ওই সময় যেন মারা না যায়। তো এইভাবে আপনি শিং মাছটার মাথায় এটা বাঁধ দিবেন। বাঁধার পরে এই শিং মাছটা যে কোনো নদীতে ছেড়ে দিবেন, পুকুরে ছাড়লে হবে না, নদী লাগবে। তো নদী যদি দূরেও হোক, তাহলে এই শিং মাছটাকে পানিতে রাখি জ্যান্ত রাখবেন। রাখার পরে দূরে গিয়েও এটা ছাড়িয়ে দিয়ে আসবেন, কিন্তু কথা হচ্ছে নদীতেই ছাড়বেন। অনেকে আমাকে জিজ্ঞেস করছেন যে ভাই আমাদের তো নদী নাই, আমরা তো শহরে থাকি বা অমুক জায়গায় থাকি, এখানে নদী নাই, তাহলে এটা হবে না, আপনি অন্যরা ট্রাই করেন। আমার এই চ্যানেলে আরও অনেক তাবিজ আছে যেটা আপনার করতে সুবিধা হতে পারে, ওইগুলো আপনি ট্রাই করেন।
হ্যাঁ, আর আপনি যদি এটা শিং মাছ যদি নদীতে ছাড়তে পারেন তাহলে এটা আপনার জন্য। তো ভিউয়ার্স, আমি যা বললাম আমার কথাতে যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই আপনি আমাকে মেসেজ দিবেন বা ফোন দিবেন, আমি আপনাকে সুন্দর করে বুঝাই দেবো, কোনো সমস্যা নেই।